এটি এমন একটি জিনিস যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের নাগালের বাইরে ছিল এবং তাদের কাছে একটি বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে। রক্তের জলপ্রপাত হোক, রহস্যময় প্রাণী হোক, ভূগর্ভস্থ হ্রদ হোক বা বরফের নিচে চাপা পড়ে থাকা শহর হোক, এটি সম্পর্কে অনেক মিথ এবং রহস্য রয়েছে যার উত্তর পাওয়া যায় না। আজও এর কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি, আর ডক্টরস পৃথিবীর একমাত্র কন্টিনিউম যেখানে কোনো মানুষ বাস করে না, কারণ এখানকার তাপমাত্রা -19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। এর পাশাপাশি এখানে ঘণ্টায় 300 কিলোমিটার বেগে তুষারপাত হয়, ঝড়ও আসে। একইভাবে অ্যান্টার্কটিকাও বিশ্বের সবচেয়ে শুষ্ক মহাদেশ, এতটাই শুষ্ক যে আপনি জেনে অবাক হবেন যে এটিকে মরুভূমিও বলা হয়, কারণ এখানে মাত্র 51 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এত কিছুর পরেও গত বেশ কয়েক বছর ধরে বৃষ্টি হয়নি। 100 বছর ধরে অনেক দেশ অ্যান্টার্কটিকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে আসছে। অ্যান্টার্কটিকার এই মানচিত্রটি দেখুন। ফ্রান্স এই অংশটি দাবি করে, নরওয়ে এই অংশটি দাবি করে, অস্ট্রেলিয়া এই পুরো ডান দিকটি দাবি করে। একইভাবে ব্রিটেন, চিলি, আর্জেন্টিনা এবং নিউজিল্যান্ডও অ্যান্টার্কটিকার কিছু অংশ দাবি করে। কিন্তু এর পেছনের কারণ কি? 01 এই বরফের নিচে কি আছে যা বিশ্বের পরাশক্তিগুলো কি এর নিয়ন্ত্রণ নিতে চায়? 09 আজ আমরা অ্যান্টার্কটিকার কিছু রহস্য সমাধান করতে যাচ্ছি এবং একই সাথে আমরা এটাও আবিষ্কার করব যে আসলে কে অ্যান্টার্কটিকা আবিষ্কার করেছিল, এটা কি ছিল 18 এবং অবশেষে আমরা দেখব এই বরফের আড়ালে কি কি রহস্য লুকিয়ে আছে যা বিশ্বের পরাশক্তি জানে এবং সেই কারণেই তারা অ্যান্টার্কটিকার নিয়ন্ত্রণ নিতে চায়। অ্যান্টার্কটিকা কে আবিষ্কার করেছিলেন? 13 এটা নির্ভর করে আপনি কি ব্রিটিশদের জিজ্ঞাসা করছেন? 14 তারা বলে যে তারা অ্যান্টার্কটিকা আবিষ্কার করেছে, অন্যদিকে রাশিয়ানরা বলে যে তারাই প্রথম এখানে অবতরণ করেছে। কিন্তু অ্যান্টার্কটিকা সম্পর্কে কিছু জানা যায়নি। এই বিষয়টি গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অনেক হাজার বছর আগে উল্লেখ করেছিলেন। জেনে রাখুন তিনি কখন বলেছিলেন যে পৃথিবী গোলাকার এবং উত্তর ও দক্ষিণ মেরু একে অপরের প্রতিচ্ছবি। 2021 সালে রয়্যাল সোসাইটি অফ নিউজিল্যান্ডের একটি গবেষণা প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে অস্ট্রেলিয়ার কাছে পলিনেশিয়ান দ্বীপপুঞ্জে বসবাসকারী মাওরি জনগণ সম্ভবত 7ম শতাব্দীতে অ্যান্টার্কটিকায় পৌঁছানো প্রথম মানুষ, কারণ তাদের পুরনো গল্পগুলিতে একটি বরফ মহাদেশের উল্লেখ আছে যা এটি ভূমির দক্ষিণ দিকে অবস্থিত। লিপিবদ্ধ ইতিহাসে ব্রিটিশ অফিসার জেমস কুক ছিলেন প্রথম ইউরোপীয় যিনি অ্যান্টার্কটিক সার্কেল অতিক্রম করে অ্যান্টার্কটিকাতে পৌঁছান। কিন্তু তিনি যখন তার সমুদ্রযাত্রা শুরু করেন তখনও অ্যান্টার্কটিকা থেকে 130 কিলোমিটার দূরে ছিলেন। জাহাজটি অ্যান্টার্কটিকা দেখতে না পাওয়ায় ফিরে গেল, কিন্তু জলে বরফখণ্ড দেখতে পেল এবং সমুদ্র এতটাই উত্তাল ছিল যে জাহাজটিকে আরও দূরে নিয়ে যাওয়া খুবই বিপজ্জনক ছিল। এই কারণেই জেমস গুপ্ত বলেছিলেন যে এই দক্ষিণ মহাদেশে পৌঁছানো খুবই কঠিন। এটি এতটাই বিপজ্জনক যে খুব কমই কোনো মানুষ এখানে আসে। ক্যাপ্টেন কুকের পরে আরও অনেক মানুষ অ্যান্টার্কটিক আবিষ্কারের চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সফল হতে পারেননি। তারপর 19বিংশ শতাব্দীতে অর্থনৈতিক আধিপত্যের জন্য দেশগুলির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছিল। বিশ্ব এখন একটি নতুন বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছিল। সম্পদ এবং নতুন বাণিজ্য পথ আবিষ্কার হচ্ছিল, শিল্প স্থাপন হচ্ছিল। প্রতিটি দেশ আসন্ন নতুন শতাব্দীতে একটি পরাশক্তি হতে চেয়েছিল এবং সেই কারণেই অনুসন্ধানের ওপর জোর দেওয়া হয়েছিল। 1819 সালে রুশ সাম্রাজ্য রাশিয়ান অভিযাত্রী ফ্যাবিয়ান ওয়ার্ন এবং বেলিংহাউসেনকে বিশ্ব ভ্রমণ এবং নতুন দেশ এবং মহাদেশ আবিষ্কারের দায়িত্ব দেয়। 1820 সালে ফ্যাবিয়ান ক্যাপ্টেনের নেতৃত্বে তিনি কোয়ের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত করেন এবং দক্ষিণ মহাসাগরে পৌঁছে অ্যান্টার্কটিকা খুব কাছ থেকে দেখেন। যদিও তিনি অ্যান্টার্কটিকায় পা রাখেননি, তবুও আধুনিক ইতিহাসে তাকেই প্রথম ব্যক্তি হিসাবে বিবেচনা করা হয় যিনি অ্যান্টার্কটিকা দেখেছেন। 3 দিন তারপর 1900 থেকে 1920 সালের মধ্যে অনেক অভিযাত্রী অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে যাত্রা করেন। ব্রিটিশ অভিযাত্রী রবার্ট ফ্যালকন স্কট 1911 সালে তার দল নিয়ে অ্যান্টার্কটিকায় অবতরণ করেন এবং সে প্রায় 400 মাইল এগিয়ে গেল। কিন্তু তারপর খারাপ আবহাওয়া এবং ক্ষুধার কারণে তাকে ফিরে যেতে হয়। কিন্তু এই ফিরতি যাত্রা খুবই ভয়াবহ প্রমাণিত হয়েছিল। স্কট এবং তার দল তীব্র ঠান্ডা এবং তুষারঝড়ের মধ্যে আটকে পড়েছিল এবং এই সবাই মারা গেল। তারপর প্রথম বিশ্বযুদ্ধের পর অনেক দেশ এখানে তাদের দল পাঠিয়ে এই মহাদেশটি দাবি করার চেষ্টা করে। 1939 সালে হিটলারের নির্দেশে জার্মানি বিমান বাহিনীও এখানে নাৎসি পতাকা নামিয়ে দেয়, যাতে এই অঞ্চলটিকে নাৎসি জার্মানির অঞ্চল হিসাবে ঘোষণা করা যায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক দেশ এখানে তাদের গবেষণা কেন্দ্র স্থাপন করে এবং এখান থেকেই অ্যান্টার্কটিকা সম্পর্কে রহস্যময় আবিষ্কার ঘটতে শুরু করে। প্রথম এবং সবচেয়ে বড় রহস্যময় আবিষ্কার হল যে কেউ এক সময় অ্যান্টার্কটিকা বরফ নয় বরং ঘন বন ছিল। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীদের মতে তারা এখানে জীবাশ্ম কাঠের সন্ধান পেয়েছেন, যা থেকে দেখা যায় যে প্রায় ১৯ মিলিয়ন বছর আগে অ্যান্টার্কটিকা একটি উত্তপ্ত মহাদেশ ছিল যেখানে ঘন বন ছিল। এছাড়াও তারা এখানে কিছু পোকামাকড়ের জীবাশ্মও খুঁজে পেয়েছে যা শুধুমাত্র উষ্ণ অঞ্চলে পাওয়া যায়। হ্রদ সম্পর্কে দ্বিতীয় বড় এবং রহস্যময় আবিষ্কার হল যে এই ৩ কিলোমিটার বরফের নিচে ৪০০টি হ্রদ রয়েছে যাদের নিজস্ব বাস্তুতন্ত্র রয়েছে। সেখানে এমন কিছু সামুদ্রিক প্রাণী আছে যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না, যেমন এই বড় মাকড়গুলো দেখতে পায়। এর নিচে একটি ভিন্ন জগৎ আছে। একইভাবে অ্যান্টার্কটিকায় আরেকটি জিনিস যা বহু বছর ধরে অনেক অভিযাত্রীকে বিভ্রান্ত করেছিল তা হল এই রক্তাক্ত সাপ। চশমে-হাই উপত্যকার এই জলপ্রপাতটি দেখে মনে হয় যেন তুষার থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এই জলপ্রপাতের লাল রং কারণ এই নিশাচর জলপ্রপাতটি আগে খুব লবণাক্ত হ্রদ থেকে জল পেত, যার ওপর এখন ১০০০ ফুট তুষারপাত হয়েছে এবং সেই হ্রদটি বায়ুমণ্ডল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জলে প্রচুর পরিমাণে লোহা আছে এবং সেই কারণেই যখন এই জল ঝর্ণায় আসে তখন অক্সিজেন এবং সূর্যালোকের কারণে জলে উপস্থিত লোহা জারিত হয় এবং এটি হুবহু তার রমের মতো হয়ে যায়। অ্যান্টার্কটিকা সম্পর্কে তৃতীয় বৃহত্তম রহস্য এবং ষড়যন্ত্র হল এই বরফের নিচে একটি রয়েছে। অনেকেই দাবি করেছেন যে তারা এখানে পাখির মহাকাশযান দেখেছেন। ২০১৬ সালে গুগল আর্থে অ্যান্টার্কটিকায় অনেক অস্বাভাবিক কার্যকলাপ রেকর্ড করা হয়েছিল। ষড়যন্ত্র তাত্ত্বিকরা এটিকে মিলিয়ন ইউএই বলে ডাকলেও অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্বাস করেছিলেন যে এটি মিলিয়ন যুদ্ধ। এগুলো হলো আমেরিকা এবং অন্যান্য দেশের গোপন বিমান অভিযান যা তারা অ্যান্টার্কটিকা করছে, এবং এখান থেকেই অ্যান্টার্কটিকার লুকানো রাজনৈতিক ফ্রন্ট লুকিয়ে আছে যা খুব কম লোকই জানে। বাকি বিশ্ব যখন অন্যান্য ভূরাজনৈতিক সমস্যায় জড়িয়ে পড়েছে তখন আমেরিকা, চীন এবং সোভিয়েত ইউনিয়ন আক্রমণাত্মকভাবে অ্যান্টার্কটিকায় অভিযান পাঠাচ্ছে। আসলে চীন সেখানে তার একাধিক গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। ১৯৫৯ সালের অ্যান্টার্কটিক চুক্তি অনুসারে কোনো দেশ অ্যান্টার্কটিকার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। এটি অ্যান্টার্কটিকায় বৈজ্ঞানিক তদন্ত চালাতে পারে। এটিকে কেবল এই গবেষণার ফলাফল সমস্ত দেশের সাথে ভাগ করে নিতে হবে। ১৯৯২ সালে মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ কর্তৃক পরিচালিত একটি জরিপে এই আবিষ্কার করা হয়েছিল। অ্যান্টার্কটিকায় ৫০০ বিলিয়ন ব্যারেল রয়েছে। অ্যান্টার্কটিকায় প্রাকৃতিক গ্যাস এবং তেলের মজুদ রয়েছে, কিন্তু চীন এবং অন্যান্য দেশগুলি এই তেল এবং গ্যাসের প্রতি আগ্রহী নয়। তবে সম্প্রতি অ্যান্টার্কটিকায় নিওডিয়ামিয়াম, টার্বিয়াম এবং ডিসপ্রোসিয়ামের মতো বিরল খনিজ পদার্থের প্রচুর পরিমাণে সন্ধান পাওয়া গেছে। পৃথিবীর খনিজ পদার্থের মজুদ আবিষ্কৃত হয়েছে। এই খনিজ পদার্থগুলি সমস্ত ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হয়, এবং যেহেতু বিশ্বের মনোযোগ তেল এবং গ্যাস থেকে ইলেকট্রনিক ডিভাইসগুলিকে শক্তি